একই প্রশ্ন, একই উত্তর। তবু কারো ৫, কারো ৯। শিক্ষক কি ইচ্ছে করে কম নম্বর দেন? না। আসলে কারণটা লুকিয়ে আছে তোমার লেখার স্টাইলে। পরীক্ষায় ভালো নম্বর পাওয়া শুধু পড়া জানলেই হয় না। কিভাবে তুমি খাতায় উপস্থাপন করছো, সেটাই আসল পার্থক্য তৈরি করে। প্রথমে আসি প্রেজেন্টেশনে। পরিষ্কার, গোছানো এবং পড়তে সহজ এমন লেখা শিক্ষককে ইতিবাচক ধারণা দেয়। এলোমেলো লেখা হলে ভালো উত্তরও অনেক সময় নম্বর পায় না। দ্বিতীয়ত, উত্তরের স্ট্রাকচার ঠিক রাখো। একটা ভালো উত্তরের মধ্যে সাধারণত থাকে ছোট্ট একটি ভূমিকা, মূল অংশ, সংক্ষিপ্ত উপসংহার। এই স্টাইল ফলো করলে উত্তর অনেক বেশি প্রফেশনাল লাগে। তৃতীয়ত, কিওয়ার্ড ব্যবহার করো। প্রশ্নে যে গুরুত্বপূর্ণ শব্দ আছে সেগুলো তোমার উত্তরে অবশ্যই থাকা উচিত। এতে বোঝা যায় তুমি প্রশ্নটা ঠিকভাবে ধরতে পেরেছ। চতুর্থত, পয়েন্ট আকারে লেখার অভ্যাস করো। দীর্ঘ প্যারাগ্রাফের বদলে ছোট ছোট পয়েন্ট লিখলে শিক্ষক দ্রুত পড়তে পারেন, আর এতে নম্বর বাড়ে। পঞ্চমত, আন্ডারলাইন ও হাইলাইটিং। গুরুত্বপূর্ণ শব্দ বা সংজ্ঞা আন্ডারলাইন করলে খাতাটা অনেক স্মার্ট লাগে। ষষ্ঠত, ডায়াগ্রাম, চার্ট বা উদাহরণ ব্যবহার করো। বিশেষ করে বিজ্ঞান, ভূগোল বা ব্যবসায় শিক্ষা, এই বিষয়গুলোতে চিত্র দিলে অতিরিক্ত নম্বর পাওয়ার সুযোগ থাকে। সপ্তমত, প্রশ্ন ভালোভাবে পড়ো। অনেক সময় আমরা প্রশ্ন না বুঝেই লিখতে শুরু করি, এটাই সবচেয়ে বড় ভুল। প্রশ্নে যদি লেখা থাকে ব্যাখ্যা করো, তুলনা করো, কারণ লেখো, তাহলে সেই অনুযায়ী উত্তর দিতে হবে। অষ্টমত, সময় ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। একটা প্রশ্নে বেশি সময় দিলে অন্য প্রশ্ন অসম্পূর্ণ থেকে যায়, তাই শুরুতেই সময় ভাগ করে নাও। নবমত, যা জানো না তা নিয়ে অযথা লিখো না। ভুল তথ্য লেখার চেয়ে পরিষ্কারভাবে আংশিক সঠিক উত্তর লেখা বেশি ভালো। দশমত, শেষ ৫ মিনিট রেখে খাতা রিভিউ করো। ছোটোখাটো ভুল, বানান, অসম্পূর্ণ উত্তর এই সময়ে ঠিক করে ফেলতে পারবে। মনে রাখো, শুধু বেশি পড়লেই হবে না, স্মার্টভাবে লিখতে পারাটাই আসল স্কিল। এই কৌশলগুলো মেনে চললে তোমার নম্বর নিজে থেকেই বাড়বে। এমন আরও দরকারি টিপস পেতে লার্নিং24 চ্যানেলটি সাবস্ক্রাইব করো। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু।